দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক। তো আমরা যারা গত 16 বছর আসলে এই সুপ্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টার মাসিক ইনকাম কত, কেমন সুবিধা পাবেন সরকার থেকে, বর্তমানে নাহিদ ইসলাম কত টাকার মালিক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 24 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। 5 আগস্ট প্রধান উপদেষ্টা সহ মোট 17 জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। এই 17 জন উপদেষ্টার মধ্যে শপথ গ্রহণ করেছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ফাহিম। বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা হলেন তিনি। মাত্র 26 বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারীর কবল থেকে 16 কোটি মানুষকে মুক্তি করেছেন। মুক্তিদাতা হয়ে উঠেছেন গোটা বাংলাদেশের কাছে। নাহিদ ইসলামের পুরো নাম নাহিদ ইসলাম ফাহিম। ঢাকা সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ বিভাগে ভর্তি হন তিনি। নাহিদ ইসলামের জন্ম 1998 সালে ঢাকাতে। তার বাবা একজন শিক্ষক এবং মা ঘর সামলিয়ে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছেন। নাহিদ ইসলামের ছোট একটি ভাই রয়েছে। ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত। জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার আগে নাহিদ ইসলাম তেমন টাকা পয়সা ছিল না। জানা গিয়েছে নাহিদ ইসলাম উপদেষ্টা হওয়ার আগে নাহিদ ইসলাম একটি কোচিংয়ের শিক্ষক ছিলেন, যা থেকে তিনি মাসে 30 থেকে 40 হাজার টাকা পেতেন। এই টাকা দিয়ে নাহিদ ইসলাম তার পড়াশোনার পাশাপাশি পরিবারকে দেখাশোনা করতেন। ছোট ভাইয়ের সকল পড়াশোনার খরচ দিতেন নাহিদ ইসলাম। একটি সাক্ষাৎকারে নাহিদ ইসলামের বাবা বলেন, আমার ছেলে হচ্ছে জনগণের চাকর। আমার ছেলে একদিন বিশ্ব জয় করবে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। বর্তমানে নাহিদ ইসলাম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন মন্ত্রী সমান পদমর্যাদা পান একজন উপদেষ্টা। 2024 সালের আইন অনুযায়ী একজন উপদেষ্টার প্রতি মাসে বেতন পান 1,05,000 টাকা। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী তাদের কাউকেই বেতনের কর পরিশোধ করতে হয় না। সেক্ষেত্রে একজন উপদেষ্টাকেও রাষ্ট্র একই সুবিধা দিবে। সরকারি নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী প্রতিদিন ভাতা পান 2,000 টাকা, নেয়ামত ভাতা পান 10,000 টাকা, শিক্ষানু তহবিল থাকবে 10,000 টাকা, মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা। এছাড়াও সরকারি খরচের সার্বক্ষণিক দায়িত্ব থাকবে। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাই।